নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আগের দিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা সেই দিন সন্ধেবেলার। দুপুরবেলা বাড়ি থেকে আসার সময় টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। তার মধ্যে এই যে একটা ইলেকট্রিক কেটল কিনেছি, এটা প্রেস্টিজের। আর দেখতেই পাচ্ছেন পুরোটাই স্টিলের, কাচেরও ছিল, তবে সেটা কিনিনি। একটু বড় দেখেই কিনেছি। এটা প্রায় 1.5 লিটারের। এর লিডটাও এই যে কাচের, আর তার সাথে ছোট্ট একটা হ্যান্ডেল মতো আছে। ভীষণ কিউট দেখতে, ইউজ করতেও ভীষণ সুবিধা হবে। তার সাথে কেটেলের শেপটাও যেহেতু ওপর থেকে নিচ পর্যন্ত একই মাপের, তাই পরিষ্কার করাটাও অনেক ইজি হয়ে যাবে। এখনও এটা ইউজ করিনি, সোনা জাস্ট দেখে রান্নাঘরেই রেখেছিল। ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ ছোটোখাটো যে কোনো জিনিস কেনাকাটা করলে চেষ্টা করি একটু শেয়ার করার, বেশ ভালো লাগে। এরই সাথে বেশ কিছু কসমেটিক কিনেছিলাম। তো সব কিছু আমার না, আমারও আছে আর সোনারও আছে। এই যে একটা গার্নিয়ারের মাইসিলিন ক্লিনজিং ওয়াটার, 1 প্যাকেট কটন প্যাড ক্লিনজিং করার জন্য, একটা সেটাফিল ময়শ্চারাইজার, ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার সোনার জন্য, আর সেটাফিলের ফেস ওয়াশ। তার সাথে একটা ল্যাকমির সানস পাউডার, একটা বোরোলিন, আর খুব মিষ্টি শেডের একটা লোটাসের লিপস্টিকটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তার সাথে রেনের একটা লিপ লাইনার। সংসারের কাজের মাঝে এইরকম একটু কেনাকাটা করলে মনটা বেশ ভালো লাগে। আমি তো ওয়েট করছি যে কখন লিপস্টিকটা ইউজ করব। যাই হোক, ঘরে তো আর ইউজ করে বসে থাকতে পারি না। এদিকে ওগুলো জায়গা মতো গুছিয়ে রেখে সকালে যে ছাদে 2 তার ভর্তি জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো আগে ভাঁজ করে নেব। আর ব্যালকনিতেও টুকটাক জামা কাপড় ছিল। হাজবেন্ডের প্যান্ট শার্টগুলো আয়রন করতে হবে, তো সেগুলো প্রথমেই মোটামুটি একটু ভাঁজ করে রাখছি। ভাঁজ করে এগুলো ব্যাগে ভরে রাখলে অল্প জায়গাতেও ব্যাগে মোটামুটি অনেক জামা কাপড় ভরা যায়। দুপুরে ফিরে এসে সোনাকে খেতে দিয়ে তারপরে আমরা খেতে খেতে অনেক বেজে গেছিলো। তো এখন সন্ধেবেলা চা খেয়ে সন্ধে দিয়ে এগুলো ভাঁজ করে রাখছি। ঘরে জামা কাপড় কাচা ধোয়া, ভাঁজ করা আর সব সময় ঘরে জামা কাপড় গুছিয়ে রাখা মেনটেন করতে গেলে একটু সময়ের দরকার হয়। আমার মনে হয় ঘরের মধ্যে জামা কাপড় অগোছালো থাকা মানে ঘর পরিষ্কার হলেও বা গোছানো হলেও সেই ঘর অগোছানো লাগে। তাই সবসময় জামা কাপড় টান টান করে পাট পাট করে ভাঁজ করে রাখার চেষ্টা করি। এতে ঘরবাড়ি সত্যি অনেকটা গোছানো থাকে। এছাড়াও সংসারের জন্য কিছু কেনাকাটা, কিছু নিজের জন্য কেনা, এই যে ঘর গোছানো, এই নিয়েই আমাদের চলতে হয়। এতেই আমাদের মন ভালো রাখতে হয়, আর মন ভালো থাকলে যে কোনো কাজেই আগ্রহ আসে। যাই হোক, সকালের দিকে ব্যস্ত থাকলে এই রকম যেদিন প্রচুর কাচাকাচি করি, সন্ধ্যের পর সময় নিয়ে সমস্ত কিছু ভাঁজ করে রাখি। সন্ধ্যের পর তো ভারী কাজ সেরকম কিছু থাকে না, বা সকালের মতো খুব বেশি কাজেরও তাড়া থাকে না। তাই আমার কাছে এটাই হলো বেস্ট টাইম জামা কাপড়গুলো ভাঁজ করে রাখার। কড়া রোদে আজকে জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়েছে। আর ওয়েদার তো খুব একটা ভালো না, কখন যে বৃষ্টি হয় তার ঠিক নেই। তো আজকে 3টে বেড কাভার কেচেছি। বেড কাভারগুলো যেখানে রাখি জায়গাটা একটু অগোছালো হয়ে গেছে। তো বেড কাভার রাখার সময় ভাবছি যে ওই আলমারির সেলফটাও একটু ভালো করে গুছিয়ে নেব। এই তো মোটামুটি সব কিছু ভাঁজ করা হয়ে গেছে। আয়রন করতে হবে যেই প্যান্ট শার্টগুলো, সেগুলো ব্যাগে করে ভরে রেখে দেব, আগামীকাল সকালে দোকানে দিয়ে আসবে। এখন সন্ধ্যে 6:30 মতো বাজে। তো সোনা ঘরেই আছে। ঘরে থাকলেও এটা ওটা খেতে চায়। তো যখন জামা কাপড় ভাঁজ করছিলাম তখনই বলল যে মা, লুচি খেতে ইচ্ছে করছে। তো সকালে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা করেছিলাম, এখন সন্ধেবেলা চিকেন কষা দিয়ে লুচি খাবে। 4-5টা খাবে, করতে খুব বেশি সময় লাগবে না বলে আগে জামা কাপড়গুলো ঝটপট করে ভাঁজ করে এখন সোজা এই যে রান্নাঘরে এসে আগে লুচি করে নেব। আজকে লুচিগুলো সব ঘি দিয়ে ভাজবো। আসলে কদিন আগেই সোনা বলছিল যে মা, লক্ষ্মী পুজোর সময় যে বাড়িতে ভোগের যে লুচি ঘি দিয়ে ভাজা হতো, সেটা খেতে খুব ভালো লাগতো। তো পরদিনও দেখেছি যে সেই ঘি দিয়ে ভাজা লুচিগুলো খেতে কী যে ভালো লাগে। তো এখন লুচি তো আমাদের ঘরে সেইভাবে হয় না, তাই ভাবলাম যে করছি যখন অল্প ঘি দিয়েই ভেজে দিই।
ওর সাথে 2-3টে আমিও খাবো, তো একটু বেশি করেই ময়দা মাখলাম। ময়দা মেখে খুব বেশিক্ষণ রেস্টে রাখার টাইম পাইনি। এখন এই যে বেশি দেরি করে খেলে পরে রাতে আবার খেতে চাইবে না। এদিকে সন্ধ্যের পর আমার রান্নাবান্নার তেমন কোনো কিছু থাকে না, তো আমি সকালে একেবারে রাতের রান্নাটা করে রাখি। হাজব্যান্ড রাতে ভাত খায়, তাই খুব একটা অসুবিধা হয় না। মাছের ঝোল করি বা মাটন করি, চিকেন করি, তার সাথে একটা তরকারি থাকলেই হয়ে যায়। ভাত একবারেই করে রাখি। তাও এই যে মাঝে মাঝে হালকা কিছু, যেমন লুচি, চাউমিন বা টুকটাক কিছু করতে হয়, তো এগুলোতে খুব বেশি অসুবিধা হয় না। কয়েকটা লুচি বেলে নিয়ে কড়াইতে ঘি গরম করে নিয়েছি। খুব বেশি পরিমাণে ঘি দিইনি, মানে ওই যে রিফাইন অয়েলে করলে পরে যতটা তেল দিয়ে ফুলকো লুচি করা হয় ততটা তেল দিইনি, মোটামুটি দিয়েছি। আসলে লাস্টে অনেকটা ঘি থাকবে, তো সেটা আবার কি করব। তো যাই হোক, এদিকে এই যে বেশ কড়া করে একটা একটা করে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো ফুলকো লুচির মতো না ফুললেও খেতে ভীষণ সফট হয়েছিল। তাছাড়া ঘি দিয়ে ভাজা তো গন্ধে যেন খাওয়া হয়ে যায়। লুচি আমি সবসময় তেল দিয়েই বেলার চেষ্টা করি, তো ময়দা দিয়ে বেললে পারফেক্ট গোল শেপ হয়, তবে ওই যে তেলের মধ্যে ময়দার গুঁড়ো পড়ে থাকে, ভালো লাগে না। যাই হোক, আজকের প্রত্যেকটা লুচি ঘি দিয়ে বেলেছি আর ঘি দিয়ে ভেজেছি। এত ভালো হয়েছিল, মনে হচ্ছিল যে শুধুই খাওয়া যায়। সব লুচি ভাজা হয়ে গেছে। গরম থাকতে থাকতেই এই যে আগে সোনাকে দিয়ে দেব। সাথে দিলাম চিকেন কষা আর বর্ধমানের ল্যাংচা। সোনাকে দিয়ে তারপরে আমিও একসাথে খেয়ে নেব। ওদিকে সন্ধেবেলা এইরকম গরম গরম ঘিয়ে ভাজা লুচির সাথে চিকেন পেয়ে তো সোনা দারুণ খুশি হয়েছে। বাইরে থেকে দেখে অনেক সময় আমাদের মনে হয় না যে এর সংসারে বা ওর সংসারে সেরকম সন্ধেবেলা কোনো কাজ নেই, ও তো রেস্টেই থাকে, আরামেই আছে। আসলে প্রত্যেকের সংসারের পরিস্থিতি আলাদা। আমারই যেমন এমন একটা সন্ধেবেলা যায় না যে সন্ধে থেকে রাত পর্যন্ত রেস্ট করছি। কোথাও গেলে তখন আলাদা কথা। তাছাড়া সংসারটাকে গুছিয়ে মনের মতো করে রাখতে দুবেলায় সমান তালে কাজ করি। তারপর গিয়ে ঘরটা মনের মতো গোছানো থাকে। তারপরেও যতটুকু সময় পাই ওই এডিটিংয়ের কাজ থাকে। ছোট আলমারিতে এই যে সেলফটা দেখতেই পেলেন, বেড কাভারগুলো সুন্দর করে গোছানোই ছিল, তবে বালিশের কাভারগুলো একটু অগোছালো ছিল। সেগুলো আগে সুন্দর করে গুছিয়ে রাখবো। আরও 2-1টা বেড কাভার আছে যেগুলো ওই ঘরে রাখা আছে। তো প্রতিটা বেড কাভারের সাথে বালিশের কাভার আছে। সোনার ঘরে যখন যেই বেড কাভারটা পাতি, তার সাথে একটা মাথার বালিশ আর একটা ওই সাইড বালিশের কাভার লাগে, তখন আরেকটা বালিশের কাভার থেকে যায়। আর এইভাবে একটা একটা করে নিতে নিতেই আমার বালিশের কাভারগুলো একটু অগোছালো হয়ে যায়। এই যে আবার সুন্দর করে গুছিয়ে নিলাম, তো খুব বেশি সময় লাগেনি। ঘরের প্রতিটা জায়গায় একদিন গুছিয়ে রাখলে তো আর হয় না, মাঝে মাঝে এরকম একটু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। ঘরের যে কোনো জিনিস বা যে কোনো জায়গা একবার গুছিয়ে নেওয়া মানে সেটা যে আর গোছাতে হবে না এমন কোনো ব্যাপার না। সেটা রান্নাঘর হোক বা ঘর, প্রতিটা জিনিস টাইম টু টাইম একটু গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। যাই হোক, সকালে সবজি বাজার করেছিল, কাঁচা লঙ্কার ডাঁটিগুলো ছাড়ানো হয়নি, এখন সেগুলো এই যে ছাড়িয়ে নিয়ে বক্সে করে রেখে দেব। প্রতিদিন সন্ধেবেলা একই রকম কাজ থাকে না, তবে চেষ্টা করি যদি কোনো কাজ বাকি থাকে বা যেগুলো করে রাখলে আমার নেক্সট দিন সুবিধা হবে সেগুলো অবশ্যই করে রাখি। এমন কিছু কিছু কাজ, কিছু কিছু অভ্যাস আছে যেগুলো নিজে থেকেই নিজের জন্য তৈরি করতে হয়, আর কারো জন্য না, নিজের ভালোর জন্য। এতে নিজের সময় বাঁচে, নিজে একটু রিল্যাক্সে থাকা যায়। এই তো কথা বলতে বলতেই লঙ্কার ডাঁটিগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেবো। এরই সাথে এই যে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।